নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি না দুপুরের রান্নাবান্না দিয়ে। মোটামুটি আজকে একটু ভেজ আইটেমগুলো করব, তো সেই কারণে টুকটাক কাজকর্ম সেরে মানে কাটাকুটি যা কিছু ছিল সেগুলো সেরে রেখে আমি স্নান করে এসে বাকি কাজটা করব। এদিকে ভাতটাও কিছুটা ফুটতে উঠেছিল, অফ করে দিয়ে আমি স্নান করে এসেছি। তো এখানে আলুটা আমি কাটিনি, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে যে একটা তরকারি করব। একটা ক্যাপসিকাম ফ্রিজের মধ্যে অনেক দিন ছিল না, একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো সেটা কি করব ভেবে আমি আজকে আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা তরকারি করব। তো আলুটা আমি ছাড়িয়ে রেখে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তো স্নান টান সেরে এসে সেটাই কেটে কুটে জাস্ট বসাবো তার জন্য। আর এদিকে বিঙ্গো মহারাজ দুষ্টুমি করে যাচ্ছে, তার জন্য আমি একটু হাসছিলাম। তো ও একটা খেলনা নিয়ে এমন করে যাচ্ছে, কিছুতেই সেটাকে গ্রিপ করতে পারছিল না, তার জন্য ওকে দেখে আমার হাসি পাচ্ছিল। তো এখানে কাটাকুটি সেরে নিয়ে বাকি যা রান্নাবান্না সেগুলো তো থাকবেই, কারণ আলুটা কেটে রাখলে না মনে হয় যেন কালো কালো হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি ওটাকে জাস্ট পিল করে জলে ডুবিয়ে রেখে গেছিলাম। আর বাকি যা কিছু ছোটোখাটো কাটাকুটির ছিল সেগুলো কেটে রেখেই গেছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজটাও ছাড়িয়ে রেখে গেছিলাম, টমেটো, আর ওদিকে একটা ঢ্যাঁড়সের প্রিপারেশন করব সেটাও রেডি করেই গেছিলাম। কারণ স্নান করে এসে আর এই কাটাকুটি ধোয়াধুয়ি করতে অসুবিধাই হয় মনে হয়, একটা রেডি করা থাকলে এসে বসিয়ে দেবো। তো এখানে এই যে মোটামুটি এটা আমি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু দিয়ে যে তরকারিটা করব সেটার দিয়ে রেডি করা আছে। আর ওদিকে ঢ্যাঁড়সও কেটে রেখেছি, ঢ্যাঁড়স দিয়ে আজকে একটু একটা ভাজাই বলা যায় ঢ্যাঁড়সটা, কিন্তু অন্য রকমভাবে ফ্রাই করব। তো সেই কারণে ঢ্যাঁড়সটা না আমি আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি, কারণ ভেতরে না একটা পোকা হচ্ছে ঢ্যাঁড়সের, সেই কারণে ওই গোল করে কাটলে আমি দেখেছি অনেক সময় বুঝতে পারি না, তো সেই জন্য একদম মাঝখান থেকে কেটে নিয়ে দুভাগ করে দিয়েছিলাম। আর আজকে না মুগের ডাল করব, মুগের ডালটা ভেজে করব, সেই কারণে ডালটা বের করে রেখে গেছি। আজকে এমনি জাস্ট জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল বানাবো। তো এই হচ্ছে আজকের মোটামুটি রান্না। আর ডিমটা সেদ্ধ করে নেবো, কারণ আমার মেয়েদেরকে ডিম দিতেই হবে, সেই জন্য একেবারে ভেজ ওদের আমি দিই না। তারপরে বাকি কাজ হয়ে গেলে ওটা লাস্টে করব, প্রেশারে জাস্ট ডিমটা বসিয়ে দেবো। তো এখানে একটু প্রথমে মুগের ডালটা ভেজে নিয়ে আমি ওটা প্রেশারে দিয়ে দেবো, দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে তারপর তো ফোড়ন দেওয়া। কাঁচা মুগের ডালও করা যায়, কিন্তু আমার যেন একটু ভেজে মুগ ডালটা খেতেই বেশি ভালো লাগে, ওটা একটু টেস্টটা বেশি অন্যরকম। এমনিতে মুগ ডাল তো অনেক রকমভাবেই করা যায়, যেমন নারকেল বাড়িতে থাকলে নারকেল দিয়ে করি, কাজু কিশমিশ এগুলো দিয়ে হয়ে যায়। আর শীতকালে বেশ অনেক রকম সবজি থাকে, সেটা দিয়েও খুব ভালো লাগে মুগ ডাল। আর আমাদের সবসময় ফেভারিট হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফ্রিজে অনেক মাছের মাথা জমে গেলে সেগুলো দিয়ে মুগ ডাল তো হয়ই, সেটা আর আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না, ওটাই সেদিনের খাওয়া হয়ে যায়, আর কোনো কিছুই সঙ্গে তরি তরকারি করতে হয় না। তো এখানে আমি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে একটা সিটি উঠলেই হয়ে যায়, মুগ ডাল বেশি সেদ্ধ হতে লাগেই না। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ওই উতলে পড়ার ব্যাপারটা থাকে না, জাস্ট প্রেশারের ওপর দিয়ে অনেক সময় পড়লে নষ্ট মানে খুব নোংরা হয়ে যায়, প্রেশারটাই হয়। যদিও আমার প্রেশারের ওপর দিয়ে পড়ার ব্যাপার নেই, কারণ ওটা লিডটা আটকানো থাকে, ওই ওভাল করা রয়েছে, সেই কারণে। তো এখানে এবার আমি আলু ক্যাপসিকামের তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য পেঁয়াজটা কাটিনি, পেঁয়াজটা কেটে নেবো, জাস্ট একটা পেঁয়াজই দিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না। এর মধ্যে একটু রসুন কুচিয়ে দিলেও খুব ভালো হয় টেস্টটা, বাট আমি আর দিইনি, কারণ আবার রসুন ছাড়াতে হবে, কাটতে হবে। আর এখানে আমি ড্রয়িং রুমের দরজাটা আটকে দিয়েছি, এই যে বিঙ্গো মহারাজ বসে আছে, থেকে থেকে তাকে আদর করতে হয়, ও বসে বসে আমার রান্না দেখে বলা যায়। তো দরজাটা আটকে দিয়েছি কেন, ও দুমদাম যাচ্ছে আসছে, সব খেলনাগুলোকে টেনে টেনে নিয়ে আসছে, আর তখন আমি রান্না করব না ওকে সামলাবো, বিরক্ত করে যায়। আর কারুর কাছেই যাবে না, ও আমার কাছেই যা করার করে যাবে, খেলো আমার সাথে খেলো, এই করো, এই জন্য ওইটা আটকে দিয়েছি, ও এখানে চুপ করে বসে আছে, কিছু করার নেই, দরজাটা আটকে দিলে একটু মনটা খারাপ হয়ে যায় আর কি। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিলাম, সর্ষের তেলেই করব। আর তার মধ্যে পেঁয়াজটা আগে দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো, আলু, এই তিনটে জিনিস আগে দিয়ে ভাজবো, ক্যাপসিকামটা পরে দেবো, কারণ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে কী হবে, গন্ধটা চলে যায়, তো তখন ভাল লাগে না, একটু শেষের দিকে দিলে
গন্ধটা পুরোটাই থাকে তরকারিতে, বেশ ভালো হয়। তো সেই কারণে এবার এটার মধ্যে আমি একটু আলুটাও দিয়ে দেবো। আলুটা একটু ভাজা, আমি খুব একটা বড় বড় করে আলু কাটিনি, ছোটো ছোটোই কেটেছি, তবুও আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগেই। একটু ভাজতে ভাজতে ঢাকা চাপা দিয়ে করতে করতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ক্যাপসিকামটা দেবো। মিনওয়াইল আমি ওই দিকে এটাকে সরিয়ে দিয়ে এই বার্নারে, এই কড়াইটায় আমি ঢ্যাঁড়সটা করব। যেহেতু ছোটোটায় দিয়ে দেবো, সিমে থাকবে তো এই তরকারিটা, তো সেই কারণে অসুবিধা হবে না। তো একটু নাড়াচাড়া করে নিয়ে ছোটো বার্নারে শিফট করে দেবো। তারপরে এখানে ঢ্যাঁড়সের প্রিপারেশনটা নেব, কারণ ওটা একটু মাখামাখির ব্যাপার আছে, যেহেতু ক্রিস্পি ভিন্ডি বানাবো। ওই নন বেঙ্গলিরা অনেক সময় করে না কুরকুরা ভিন্ডি, ওই টাইপেরই একটু করার চেষ্টা করেছি, বাট ওরা একটু জোয়ান টোয়ান সবই দেয়, আমি অত কিছু দিইনি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট যেটা ফ্রিজে আমার থাকে সেটা একটু দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দেব, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো, আর কিছু দেব না। জিরে ধনে গুঁড়ো টুড়ো আমি অত দিই না, আমার ওই মশলাটা সব রান্নায় ভালো লাগে না। অনেকে আছে সব রান্নায় জিরে ধনে গুঁড়ো দেয়, বাট আমার অতটা চলে না। আর দেব একটু বেসন, নুনটা দেব পরে। হ্যাঁ, আমি কিন্তু কোনো এক্সট্রা জল এখানে ইউজ করব না, ওই আদা রসুন পেস্টটার সাথে যেটা হবে আর নুনের যে জলটা বেরোবে সেটাতেই এটা মাখবো, কারণ ভিন্ডিটা এমনিতেই একটু জল ছাড়ে। আমি অনেক আগে থেকে কেটে এটাকে রেখে গেছি, তার জন্য ওই একটা কড়াইতে দিলেই লতলত করে ল্যাশ ল্যাশ করে ব্যাপারটা, ওই জিনিসটা আমার ভালো লাগে না। তার জন্য আগে আমি ভিন্ডি ধুয়ে টাওয়াল ড্রাই করে নিয়ে কেটে কিছুক্ষণ ধরে রেখে দিই। তাতে কি হয়, তেলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে বেশ ভালো ভাজাটা হতে থাকে। আর ঢ্যাঁড়স ভাজতে তো বিরাট কিছু সময় লাগে না, খুব তাড়াতাড়ি কুক হয়, তো সেই কারণে ওটা অসুবিধা হবে না। আর এখানে বেসনটাকে মোটামুটি চেষ্টা করব সবগুলোর মধ্যে কোট করার, আদা রসুন পেস্ট ঢ্যাঁড়স যেগুলো সবটাই লাগে, কারণ আমি একদম সেই বেগুনির মতো বা আলু ফ্রাই করার মতো করে বেসনে ডিপ করে ভাজবো না, জাস্ট সবগুলোর মধ্যে একটু লাগলেই হলো, যাতে একটা ক্রিস্পি ব্যাপার আসে। তেলটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা তেলটা তো আর কোনো কাজে লাগবে না, তো সেই কারণে যতটা তেল লাগবে, হ্যাঁ অবশ্যই একটু বেশি তেল লেগেছে, কারণ ভাজাভুজি করা মানে একটু তেল বেশিই লাগে, তো সেই কারণে লাগবে যতটা ততটাই দিয়েছি। আর এই ধরনের রান্নায় তেলটাকে কার্পণ্য করে লাভ নেই, সেক্ষেত্রে তেল কম খাবো ভাবলে হবে না, তো তার জন্য তেল যতটা লাগবে। আর আমি পুরো ঢ্যাঁড়সটাই এর মধ্যে দিয়ে দেবো, যাতে দুবার ধরে আমি ভাজিনি, ঢ্যাঁড়স তো ভাজতে ভাজতে এমনিই কমে যায়, তার মধ্যে আমি ওই জন্য বড়ো কড়াইটার মধ্যেই ঢ্যাঁড়সটাকে দিচ্ছি। আর যেগুলো ওলট পালট করে সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু বেসন দেওয়া আছে অসুবিধা হচ্ছে না, তো তখন আমি একটু ওলট পালট করে স্পেস করে বাকি ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো হয়েছিল, মোটামুটি এটা দিয়েই সবার খাওয়া হয়েছিল বলা যায়, তো সেই কারণে এটা দিয়েই হয়ে গেছিলো। আর তরকারি একটা রেখেছিলাম, আলুর তরকারি তো একটা রাখতেই হয়, না হলে হবে না, ডাল দিয়ে কি করে খাবে, তো সেই কারণে ব্যাস মোটামুটি আমার এই আজকের রান্না বলা যায়। শুধু ডিম সেদ্ধ হবে তাহলেই হয়ে যাবে, তার মধ্যে বাকি যা কাজ টাজগুলো থাকে সেগুলো তো সারতেই হয়। স্নানে যাওয়ার আগে যতই কাজ সেরে যাই, তবুও তারপরে রান্না চলছে মানে অনেক কাজ বাকি। আর এদিকে দেখুন আমার এই আলু ক্যাপসিকামের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেলেই বলা যায় রান্না শেষ, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না, আর ক্যাপসিকামটা পুরোটাই ফ্লেভারের জন্য আমরা ইউজ করি, তো সেই কারণে এখানে ক্যাপসিকামটা একটু দিয়ে নাড়ানাড়ি করে আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর নুনটা তো আগেই দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এখানেও ভিন্ডি প্রায় আমার হচ্ছে, যে দিকগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি ওলট পালট করে দিচ্ছি, তাতে কি হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে দেখুন ওপরে লাল লাল হয়ে গেছে যেগুলো, সেগুলো কিন্তু আমি ওপর দিকে করে দিচ্ছি। আর ওই যে বললাম ঢ্যাঁড়স ভাজতে তো আর বেশিক্ষণ লাগে না, তো এটা হচ্ছে, যেটুকু বাকি আছে হচ্ছে, তার মধ্যে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। যেমন ভাতটা আমার ড্রেন আউট করা হয়নি, সেটা করে নিলাম। ভাতটা একটুখানি ফুটিয়ে নিলাম আবার, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। ভাত মোটামুটি আমাদের হয়েই যায়, খুব বেশি সময় লাগে না, তো সেটা এবার ড্রেন আউট করলেই আমার হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের কাজ বলাই যায়। তার মধ্যে যেগুলো হয় পোছাপুছি, গ্যাসের জায়গা সেগুলো থাকেই মোটামুটি। আমি আবার দরজা খুলে দেখছি
গেছে কিনা ওদিকে। আমি একবার খুলেছিলাম দরজাটা দিয়ে, ওকে আটকে দিয়েছিলাম, তারপর দেখছি দরজার কাছে যে আবার চলে এসছে, দরজাটা খুলে দিয়েছি তখন চলে এসছে, এখানে এসে আবার বসে আছে। যদি ওকে আমার আড়ালে রেখে দিই না, বসে বসে কাঁদবে। ও কিন্তু এরকমই বসে থাকে আমি যখন রান্না করি, কোনো কিছু করে না, কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি থাকলে তখনই দুষ্টুমি করতে থাকে। তো এখানে আমার মোটামুটি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, দেখুন পুরো তেলটাই কিন্তু অ্যাবসর্ব হয়ে গেছে। ভাজাভুজি মানেই কিন্তু পুরো তেলটা লেগে যায় আমাদের, তাই না? তো সেই কারণে তেলটা মাপ করেই দিয়েছিলাম। আর নামানোর সময় না আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিয়ে আর কি, কারণ একটু বেশ চটপটা একটা ব্যাপার আসে চাট মশলাটা দিলে। তো সেই কারণে আমি নামানোর আগে জাস্ট চাট মশলাটা ছড়িয়ে নামিয়ে নেব। তো এই হয়ে গেছে মোটামুটি আমার ভিন্ডি ফ্রাই। এবার এই কড়াইটা এদিকে দিয়ে আমি এখানে ফাইনাল দেখে নেব বিষয়টা, আমার আলু ক্যাপসিকামের তরকারির কী অবস্থা। এটাও ভাজা ভাজাই বলা যায়, কারণ এতেও আমি এক ফোঁটাও জল দিইনি, জল ছাড়াই পুরোটা। যেহেতু ডাল করব, ডালের সাথে একটু খাওয়ার মতোই করেছি, আর কিছু না। অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে ওই নোনতা ব্যাপারটা, কারণ টমেটো আছে, নুন আছে, তো সেই কারণে একটু চিনি দিয়ে জাস্ট নামানো, আর কিচ্ছু নেই। আজকে একদম সাদামাটা রান্না, তার জন্য বেশ নিজের কাজটা সেরে নিয়ে রান্নায় আসতে পেরেছি। আর একটু না ভিনিগার ছড়াবো, একটা চটপাটা টকটক ব্যাপার আসবে, ভালো লাগে। যেহেতু ক্যাপসিকাম আছে আমাদের, একটা চিলি আলু এফেক্ট আসবে খেতে, তো সেই কারণে আমি একটুখানি ভিনিগার ছড়িয়ে দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো তো বেশি ইউজ করিনি, তো সেই কারণে একটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়ে দিলাম কেটে। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ ফাইনাল লুক। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে, আর ডিম সেদ্ধ করে নিয়েছি এদিকে। আর এই হচ্ছে আমার ভিন্ডি ফ্রাই আর আলু ক্যাপসিকামের তরকারি। তো আজকের ভিডিওটা পুরোটাই বলা যায় লাঞ্চ ব্লগ, আর ওটা হচ্ছে আমার বিঙ্গোর ভাত। টাটা।